হ্যালো নেক্সট জেন পিপল, দ্যাটস মাই কালা। তো কালাকে তো আপনারা সবাই চিনেন। তো আপনারা অনেকেই কালার একটা রিভিউ ভিডিও চাচ্ছিলেন। তো কালার রিভিউ দেওয়ার জন্য আমি এখনও প্রস্তুত না অ্যাকচুয়ালি। তো আমি আপনাদেরকে একটা এই ধরেন ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করতেছি। আফটার 5373 কিলোমিটার, তো 5373 কিলোমিটার পরে আমি 5000 কিলোমিটার পরে একটা ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করতেছি। তো আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কারিজমাটা কেমন। হ্যাঁ, তো একটা গাড়ির ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, সব মিলাই একটা গাড়ি। তো আমি কারিজমার ভালো দিক যদি বলতে যাই, হ্যাঁ ভালো দিক আমি বলে শেষ করতে পারবো না। এটাতে যে আপনার পাওয়ার, কি বলবো ভাই, আপনারা রাইড করলে এটা বুঝতে পারবেন যে এটাতে কী পরিমাণে পাওয়ার আছে ইঞ্জিনটা অ্যাকচুয়ালি। তো এটা ডিওএসসি ইঞ্জিন, দ্যাটস ওয়াই আপনারা স্মুথনেস অনেক ভালো পাবেন, বাট স্মুথনেসে কমতি আছে, বুঝছেন ভাই। তো ইয়ামাহা যারা রাইড করেন তাদের ইয়ামাহার ইঞ্জিন কত স্মুথ এটা আপনারা জানেন। তো ইয়ামাহার সাথে যদি তুলনা করি আমি, তো ইঞ্জিন স্মুথনেসে কিছুটা পিছায় থাকবে কারিজমা, বাট পাওয়ারের দিক থেকে কারিজমা অবশ্যই আগাই যাবে। তো খারাপ দিক যদি আমি বলতে চাই, হ্যাঁ, তো এটার ফার্স্ট খারাপ দিকে হিসাবে আমি এই যে অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ডটাকে ধরবো। হিরো অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড আমাদের সামনে প্রথম উপস্থাপন করছে, মানে এর আগে কোনো কোম্পানি আপনাদেরকে এরকম অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড দিতে পারেনি, বাট হিরো ফার্স্ট টাইম এরকম একটা প্রযুক্তি নিয়ে আসছে। কিন্তু প্রযুক্তি নিয়ে আসার কারণে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে আপনাদের এটা যখন আপনার হাই আরপিএমে থাকবেন এটাতে বাতাসের প্রেশারে একটা ক্যাচ 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 ভাইব্রেশন দিবে। হ্যাঁ, এটা আসলেই বিরক্তিকর। তো এটা সমস্যাটা সমাধান মেবি হবে। তো আমি ফার্স্ট টাইম যখন শোরুমে নিয়ে গেছিলাম, তো তারা নাটটা টাইট দিয়ে দিচ্ছে, তবু আমার সমস্যা যেমন ছিল তেমনই আছে। তো এটা একটা খারাপ দিক। সেকেন্ড খারাপ দিক যদি আমি ধরি, সেকেন্ড খারাপ দিকের মধ্যে আছে এটার লুকিং গ্লাস। লুকিং গ্লাসের খারাপ দিক বলতে কি, লুকিং গ্লাসের ভিউ যথেষ্ট ভালো। আপনাদেরকে লুকিং গ্লাসের ভিউ নিয়ে আপনারা কেউ কোনো কমপ্লেন করতে পারবেন না। অন্যান্য স্পোর্টস বাইকের সাথে তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে এটা লুকিং গ্লাসের ভিউ কতটা বেটার। বাট এটা লুকিং গ্লাসের ভিউ বেটার, বাট লুকিং গ্লাসটা কিন্তু ফোল্ড করা যায় না। দ্যাটস ওয়াই মনে করেন আপনার গাড়ি যদি বাই এনি চান্স পড়ে যায়, হ্যাঁ, তো প্রেশারটা পুরাটা একদম ফেয়ারিংয়ের উপরে পড়বে। আর ফেয়ারিংয়ের উপরে পড়লে ফেয়ারিং ভাঙার সম্ভাবনা বাড়ে যাবে অনেক। তো এটা একটা খারাপ দিক মনে করি আমি। আর এটার খারাপ দিক তেমন আমি পাই নাই। আর মাইলেজটা, আপনারা অনেকে মাইলেজ নিয়ে অনেক অনেক টেনশনে আছেন। এটা থেকে আমি নিজে মাইলেজ কেমন পাই আপনাদেরকে দেখাই একটু। এখন আমি পাচ্ছি 33.6। হ্যাঁ, এভারেজে আমি সবসময় 30+ পাই, বুঝছেন। বাট অনেকে দেখছি এটার মাইলেজ 26-28 এরকম পাইতে। তো অ্যাকচুয়ালি কি, এটা আমি এটার মাইলেজ আপনাদের এখন হচ্ছে আমার দেখাচ্ছে 33.6, বাট এটা থেকে আমি 4200 মাইলেজ পাইছি, 4000 পাইছি, 3600 পাইছি। এটা পুরাটা আপনার রাইডের উপর ডিপেন্ড করবে, আপনি এই গাড়িটাকে কীভাবে রাইড করতেছেন, বুঝছেন। তো যেহেতু 200 সিসির একটা বাইক, যখন আপনি এটাকে ওইভাবে ভাগাবেন, দৌড়াবেন, তখন আপনার তেল খাবে বেশি, এটাই স্বাভাবিক। তো মাইলেজটা পুরোটা আপনার রাইডের উপর ডিপেন্ড করবে। আপনি এটা থেকে 42-44ও অ্যাচিভ করতে পারবেন, আবার এটা থেকে আপনি 26ও 28ও অ্যাচিভ করতে পারবেন। তো এটা পুরোটাই আপনার উপর, আপনি কীভাবে গাড়িটাকে চালাচ্ছেন। তো মাইলেজ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না, কোর্স আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কীভাবে গাড়িটাকে রাইড করতেছেন ওইটার উপরে আপনি মাইলেজ পাইতেছেন। তো এটা আমি মনে করি এই গাড়ির মাইলেজ অলমোস্ট আমার 30+ থাকলেই আমি খুশি থাকি। 200 সিসির একটা বাইকের থেকে আমি 30+ আর কি আশা করতে পারি বা বলেন। তো মাইলেজ গেল। আর এটার পাওয়ার তো বললাম অনেক ভালো। আর এটার ব্রেকিং নিয়ে তো আপনার কোনো চিন্তা করার দরকার নেই, ডুয়েল চ্যানেল ABS আছে। দেন আবার এটাতে সামনে ব্যবহার করেছে 100 সেকশনের টায়ার এবং পিছে 140। হ্যাঁ,
যদিও পিসের চাকাটা একটু 150 দিলে বেটার হইতো আমাদের বাইকারদের জন্য, কর্নারিং নিয়ে আমরা অনেক কনফিডেন্স পাইতাম, কিন্তু 140 এনাফ। তো ব্রেকিং একটা দুইটার কম্বিনেশনে, দুই ডাবল চ্যানেল এবিএস, সামনে ডিস্ক দেখছেন 300 মিলিমিটার, পিছে বুঝতেছেন ব্রেকিংয়ে আপনার ব্রেকিং, আপনি যখন একটা ব্রেকিং করবেন, ব্রেকিং এবিএস থাকা সত্ত্বেও ব্রেকিং যে আপনাকে একটা বাইট দিবে, আপনি বুঝতে পারবেন যে ব্রেকিং কতটা বেটার এই গাড়িতে। 200 সিসির বাইক হিসাবে আপনাকে হাই পারফরমেন্স পাচ্ছেন আপনি, তো আপনাকে গাড়িটাকে থামাইতেও হবে। তো সেই হিসাবে তারা ব্রেকিংও দিছে, ব্রেকিংয়ে ব্যবহার করা হয়েছে বাইব্রিড ক্যালিপার। তো যথেষ্ট ভালো ব্রেকিং পাবেন আপনারা এখান থেকে। ব্রেকিং গেল, দেন আমি যদি এটার ড্যাশবোর্ডের কথা বলি, তো ড্যাশবোর্ডে আপনারা অনেক ইনফরমেটিভ জিনিস দেখতে পাবেন। ড্যাশবোর্ডটা অনেক ইনফরমেটিভ, এখানে ডেট দেখা যায়, ইঞ্জিন কুলিং সিস্টেম দেখা যায়, তারপরে আপনার নেভিগেশন বলেন, এভরিথিং আছে এই মিটারে। আপনি ডিরেক্টলি ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, কানেক্ট করে রাইড করতে পারবেন। মনে করেন ফিচার্সের দিক থেকে কারিজমা কোনো দিকে কোনো কমতি রাখে নাই। হ্যাঁ, তো আমার গাড়ি এখন নিউট্রালে আছে, বুঝছেন, আপনাদেরকে এটা আরেকটা বেটার ফিচার্স দেখাই। তো আমার স্ট্যান্ড ফালানো, তো স্ট্যান্ড ফালানো অবস্থায়, নিউট্রালে থাকা অবস্থায় আমার গাড়ি ঠিকই স্টার্ট নেবে। বাট আমি ধরেন স্ট্যান্ড আছেই, আমি এক গিয়ারে ফেললাম, গাড়ি অটো অফ হয়ে যাবে। তো ইঞ্জিন কাট আউট সেন্সর আছে এটাতে। তো আপনার গাড়ি যদি বাই এনি চান্স আপনি ভুলে যান যে আপনার স্ট্যান্ড ফালানো আছে, আপনি স্টার্ট দিলেন, স্টার্টই নেবে না, সেলফ অটো অফ করে দিবে। তো এটার একটা রাইট দেই। তো এটা পাওয়ার, যথেষ্ট পাওয়ার আছে, আপনারা বুঝতে পারবেন গাড়িটা যখন রাইড করবেন তখন এটার পাওয়ার সম্পর্কে। আমি একটা কথাই বলতে চাই পাওয়ারের ব্যাপারে। পাওয়ারের ব্যাপারে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, একটা কারিজমা কিনেন ভাই, কিনলে আপনি বুঝতে পারবেন যে এটাতে কী পরিমাণ পাওয়ার আছে। আমি এটাই বলতে চাই যে একটা কারিজমা আপনার থাকা উচিত। আপনারা ইয়ার সাউন্ড পাইতেছেন, অ্যাডজাস্টেবল উইন্ড শেল্টার, দেখেন আপনাদেরকে আমি সাউন্ডটা শোনাই। মানে ভাইব্রেশন সাউন্ড যেটা আপনারা ফিল করতে পারবেন। আর এটার ব্রেকিং যথেষ্ট বেটার, এটা নিয়ে কোনো কথাই নাই। তো এই ছিল আমার কারিজমার টুকটাক একটা ইমপ্রেশন। তো ভাই আমি বলতে পারি যে কারিজমা আপনাকে সব দিক থেকে খুশি করবে। কোনো দিকে আপনি কারিজমা থেকে আপনি আপনার মন ভাঙবে না কোনো দিক থেকে। আর কারিজমা লঞ্চ করছে হইতেছে হিরো কোম্পানি। তো হিরো কোম্পানি, তো আপনারা হিরো কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা আছেই, হিরো কোম্পানির সার্ভিস কতটা বেটার হিরো বাংলাদেশের। তো এই গাড়িটাতে তারা 5 বছরের ওয়ারেন্টি দিতেছে। 5 বছর ইঞ্জিন ওয়ারেন্টি অ্যান্ড মানে এভরিথিং। তো 5 বছরের ওয়ারেন্টিতে আপনারা যা বুঝতে পারবেন, তো আমি বললে আপনারা বুঝতে পারবেন। তো আমার এই যে চাপাটাতে একটু সমস্যা ছিল, একটা সুইচ বসে গেছিলো। তো ফার্স্ট সার্ভিস আমি বলছি আমার সুইচ বসে গেছে, ফুল চাপা চেঞ্জ করে দিচ্ছে তারা। দেন আমার আপনার এফআই মোটরটার সাউন্ড একটু চেঞ্জ হয়ে গেছিলো। তো তারা আমাকে বলছিল যে ঠিক আছে স্যার, আপনার সাউন্ড যদি টেকনিশিয়ান আমাদের ঠিক করতে পারে তাহলে তো ঠিক হলো, আর যদি ঠিক না করতে পারে আপনার এফআই মোটরটা আমরা চেঞ্জ করে দেবো। এফআই মোটরটার দাম প্রায় 12 থেকে 16,000 টাকার মতো আসে। তো আপনারা বুঝতে পারছেন সার্ভিস কতটা বেটার পাবেন। আপনি একটা আনঅফিশিয়াল গাড়ি নেবেন, আনঅফিশিয়াল গাড়ি নিয়ে আপনার পরবর্তীতে যেই ভোগান্তিগুলো পোহাইতে হবে, এই অফিশিয়াল গাড়িটা নিলে আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, জাস্ট চালাবেন আর চালাবেন ভাই। আর এটার লাইটের ভিজিবিলিটি অনেক ভালো, তবু আমি হাইওয়েতে টুট দিই, রাইড দিই, দ্যাটস ওয়াই একটু ফগ লাইট লাগাইছি। ফগ লাইটটা যদিও দরকার না, তবু হাইওয়েতে রাইড করার জন্য দরকার, আমি মনে করি দরকার। আর এটার হর্ন যেটা থাকে, হর্নটা তো ফার্স্ট বাইকগুলোতে আপনারা দেখেনি কেমন হর্ন থাকে, তো হর্নটা আপনি চেঞ্জ করে নেবেন, এইটাই আমার সাজেশন থাকবে। তো এই আর কি টুকটাক একটা ভিডিও। ঠিক আছে সবাই, খুদা হাফেজ।